ইদানিংকালে আমরা যদি একটু পর্যালোচনা করি দেখা যায় যে বন্ধ্যাত্বের হার কিন্তু বেড়ে যাচ্ছে। বন্ধ্যাত্বের হার আগে যা ছিল সেটা কিন্তু নাই, হ্যাঁ, মানে প্রতিনিয়তই এবং প্রতি বছর যে সার্ভে হচ্ছে দেখা যায় প্রতি বছর রেট কিন্তু বাড়ছে। তা এখন যদি আমরা বলি দেখা যায় কিন্তু 6 জনের মধ্যে একজন, এরকম একটা হিসাব আছে গ্লোবালি যে 6 জনের মধ্যে একজন অ্যাফেক্টেড। সংখ্যাটা চিন্তা করতে পারেন, সংখ্যা কিন্তু অনেক। 6 জনের মধ্যে একজন মানে কিন্তু অনেক। অ্যাজ এ হোল যদি চিন্তা করা হয় বলা হয় 17%, তার মানে 100 জনের মধ্যে 17 জনই কিন্তু বিশ্বে বন্ধ্যাত্ব রোগে আক্রান্ত। আর আমাদের দেশ যদি বলি তাহলে কিন্তু 15%, তার মানে 100 জনের মধ্যে 15 জন। কোনো অংশেই কিন্তু পিছিয়ে নয়, তাই না? বাংলাদেশও হচ্ছে সাথে সাথে তাল মিলাচ্ছে। কিন্তু আসলে কেন, মানে এখন কিন্তু সবাই মানে এই যে স্পেশালিস্ট যারা আছেন, বন্ধ্যাত্বের স্পেশালিস্ট বা যারা গবেষণা করছেন, বিশেষজ্ঞ যারা আছেন, তারা কিন্তু সবাই চিন্তিত যে কেন হচ্ছে, মানে কি পরিবর্তনের কারণে আসলে এতটা বন্ধ্যাত্বের হার বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আগে কিন্তু দেখা যায় যে প্রতিটা সংসারে 4টা 5টা মানে 7টা করে বেবি, এমন কিন্তু খুব কম ছিল যে বেবি হচ্ছে না। কিন্তু এখন কিন্তু মানে এটা এতটাই সামনে চলে আসছে যে এখন আমরা যদি ওই যেটা বললাম যে 6টা দম্পতি যদি চিন্তা করি একজন পজিটিভ, একজন দেখা যায় বাচ্চা নেই। গবেষণা করে দেখা যাচ্ছে যে অনেক কারণ, তার মধ্যে একটা সাম্প্রতিককালে যে কারণটা নিয়ে আমরা বেশি মানে বেশ আলোড়িত হচ্ছে বা আলোচনা করা হচ্ছে সেটা হচ্ছে পরিবেশগত দূষণ। যে পরিবেশের যে দূষণ এবং দৈনন্দিন জীবনে আমরা এই দূষণটাকে যেভাবে ফেস করছি এবং দৈনন্দিন জীবনে আমরা যা ব্যবহার করছি এখান থেকে আমাদের কোনো ইফেক্ট হচ্ছে কিনা বন্ধ্যাত্বের উপর। আমরা তো আসলে এখন যান্ত্রিক হয়ে গেছি, যান্ত্রিক যুগে বসবাস করছি আসলে, সব কিছুই কেমন যন্ত্রের মতো, হ্যাঁ। এবং সেই সাথে যোগ হয়েছে কি পরিবেশের যে দূষণের যে মাত্রাটা, হ্যাঁ, যেমন এখন কিন্তু দেখা যায় বাতাসে কিছু কিছু জিনিস এত বেশি, হ্যাঁ, যেটা আমাদের শরীরের মধ্যে গিয়ে আমাদের কিন্তু হরমোনটাকে চেঞ্জ করে দিচ্ছে। এবং হরমোন চেঞ্জের ফলে কিন্তু যে আমাদের যে সাইকেল নর্মালি হওয়ার কথা, যে একটা ডিম্বাশয় থেকে ডিম ম্যাচিউরড বা পরিপূর্ণ হওয়ার পরে কিন্তু সেই ডিম্বাণু বের হওয়ার মাধ্যমে বাচ্চা হচ্ছে, কিন্তু এই হরমোন চেঞ্জের মাধ্যমে সেই সাইকেলটা কিন্তু হচ্ছে না পরিপূর্ণভাবে। এবং সেই সাইকেল না হওয়ার কারণে ডিম হচ্ছে ম্যাচিউরড হচ্ছে, যার কারণে ডিম্বাণু কিন্তু তার বাচ্চা ধারণের ক্ষমতাটা হারাচ্ছে।